প্রকাশিত হয়ে গেছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 রেজাল্ট, কিন্তু বোর্ড কিন্তু দুদিন আগেই যারা রিভিউ করতে চায় তাদের জন্য কিন্তু নোটিশ দিয়ে দিয়েছিল। আজকে তোমাদের জানাবো যারা যারা খাতা রিভিউ করতে চায়, যারা মনে করছে নম্বর বাড়বে, যারা নম্বর বাড়াতে ইচ্ছুক। বোর্ড দুটো পদ্ধতি নিয়ে এসেছে, পিপিআর পিপিএস, তার পাশাপাশি নিয়ে এসেছে তৎকাল পিপিআর পিপিএস। বিস্তারিত জানাবো, যেখানে তোমরা যদি মনে হয় তোমার নম্বর বাড়বে তাহলে পিপিআর পিপিএস করে এক সপ্তাহের মধ্যে নতুন রেজাল্টও হাতে পেয়ে যেতে পারো। আজ সম্পূর্ণ পদ্ধতি ভিডিওতে বলা থাকবে, কত খরচ, কিভাবে আবেদন, বিস্তারিত বলবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আগামী কয়েকদিনের মধ্যেই কলেজের ওয়েবসাইটও খুলে যাবে, কিভাবে অ্যাডমিশন করতে হবে, রাইট সাবজেক্ট সিলেকশন, সমস্ত কিছু জানাবো আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে। তাই ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। প্রথমে আসা যাক যে পিপিআর পিপিএস কি। তোমরা মাধ্যমিকের ক্ষেত্রেও এই নামগুলোর সঙ্গে খুব বেশি পরিচিত, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। নামটা এক, পিপিআর মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন রিভিউ, আর পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। একজন ছাত্র বা ছাত্রী সে ফেল করুক পাস করুক, সকলেই পিপিআর পিপিএসের জন্য কিন্তু আবেদন করতে পারবে। তবে পিপিআর করা যাবে মাত্র দুটি সাবজেক্টে, যেখানে পিপিএস চাইলে তুমি 6টি সাবজেক্টেও করতে পারো। একই সাথে একই বিষয়ে পিপিআর পিপিএস করা যায় না। সাপোজ তুমি মনে করছো আমার বাংলায় নম্বর বাড়বে, সেটাতে পিপিএসও করতে চাইছো পিপিআরও করতে চাইছো, তা কিন্তু হয় না। কোনো একটা করতে হবে। আর তোমার যে 6টা সাবজেক্ট রয়েছে তার মধ্যে সর্বোচ্চ 2টি বিষয়, যে কোনো 2টি বিষয়ে তুমি পিপিআর করতে পারবে। তবে যদি মনে করো 6টি বিষয়েই তুমি কিন্তু পিপিএস করতে পারো। বোঝাতে পারলাম? এবার আসা যাক পিপিএস আর পিপিআরে খাতা কিভাবে দেখা হয়। পিপিএস মানে হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, যার অর্থ তোমার খাতাটা একবার দেখা হবে যে কোনো প্রশ্নে নম্বর দিতে কি টিচাররা ভুলে গেছেন, বা তোমার যে প্রশ্নের নম্বরগুলো উত্তরে লিখে নম্বর পেয়েছো তার ক্যালকুলেশনটা অর্থাৎ যোগটা ঠিকঠাক হয়েছে কিনা। স্ক্রুটিনিতে অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনিতে শুধুমাত্র এইটুকু জিনিস কিন্তু চেক করা হয়। যেখানে পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউতে খাতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও একবার রিচেক করা হয়, যে কোনো জায়গায় সেই ছাত্র বা ছাত্রী যখন টাকা দিয়ে রিভিউ করছে তার কি নম্বর বাড়ানোর জায়গা আছে সেটা দেখা হয়। যদি এক্সামিনার মনে করে থাকেন, হেড এক্সামিনার যিনি খাতাটা রিভিউ করেন, তিনি যদি মনে করে থাকে যে কোনো প্রশ্নে তুমি 5-এ 3 পেয়েছো কিন্তু সেটা তোমাকে 4 নম্বরও দেওয়া যেতে পারে, সেই ক্ষেত্রে তোমাকে আরও 1 নম্বর বাড়িয়ে দেওয়া হয়। এইগুলো যেমন খাতা প্রথম থেকে শেষ অবধি আরও একবার রিচেক করা হয়, তার পাশাপাশি কোনো প্রশ্নের উত্তরে যদি নম্বর না পড়ে সেটাও চেক করা হয়, পাশাপাশি আরও একবার নম্বরের ক্যালকুলেশনটা চেক করে দেখা হয়। এইটুকুই হচ্ছে পার্থক্য পিপিআরের সঙ্গে পিপিএসের। প্রথমে আলোচনা করব নর্মাল পিপিএস আর নর্মাল পিপিআর নিয়ে। নর্মাল পিপিএস যদি করতে চাও প্রত্যেক বিষয়ে 150 টাকা করে তোমার খরচ, আর নর্মাল পিপিআর যদি করো প্রত্যেক বিষয়ে 200 টাকা করে খরচ। যেটা আগেই বললাম, পিপিআর যে কোনো 2টি বিষয়ে করতে পারবে, আর পিপিএস চাইলে 6টি বিষয়েই তুমি করতে পারবে। তবে মাথায় রাখতে হবে নর্মাল পিপিএস করলে 150 টাকা প্রত্যেক বিষয়ে তোমাকে খরচ করতে হবে, আর পিপিআর করতে গেলে প্রত্যেক বিষয়ে তোমাকে 200 টাকা করে খরচ করতে হবে। আর এই পিপিআর পিপিএস যারা নর্মাল পিপিআর পিপিএসের আবেদন করবে তাদের জন্য ওয়েবসাইট খুলে যাচ্ছে 15 তারিখ, অর্থাৎ আজকের রাতের পর থেকে তোমাদের ওয়েবসাইট খুলে যাচ্ছে এবং এটা চলবে 27শে মে পর্যন্ত। এই 13 দিন ধরে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান চলবে। অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য যেতে হবে, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ www.wbchapp.wbgov.in। ওইখানে গিয়ে তোমাকে স্টুডেন্ট সেকশানে ক্লিক করে ড্যাশবোর্ডে গিয়ে তোমাকে কিন্তু লগ ইন করতে হবে তোমার রোল নাম্বার দিয়ে। তারপরে সেখানে নতুনভাবে তোমাকে রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে তোমাকে সেখান থেকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, পিপিআর পিপিএস যারা আবেদন করবে তারা কিন্তু নিজেরাই অনলাইনে আবেদন করতে পারবে বা যে কোনো সাইবার ক্যাফে থেকে আবেদন করতে পারবে। স্টেপ বাই স্টেপ কীভাবে আবেদন করতে হবে সেটা একমাত্র আমরা তোমাদের দেখাতে পারবো যখন পোর্টাল ওপেন হবে, অর্থাৎ আগামীকাল তোমাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আর যেটা বললাম নর্মাল পিপিআর নর্মাল পিপিএসের রেজাল্ট বেরাবে কবে সেটা বলে দিই। যেহেতু 27 তারিখ অবধি অ্যাপ্লিকেশান গ্রহণ করা হবে 27শে মে অবধি, তাই বোর্ড জানিয়েছে তার 1 মাসের মধ্যে অর্থাৎ 27শে জুনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে। যে সকল ছাত্রছাত্রীদের নম্বর বাড়বে তাদেরকে নিউ মার্কশিট তোমাদের যে স্কুল থেকে এইচএস দিয়েছো সেই স্কুল থেকেই কালেক্ট করতে বলা হয়েছে। পাশাপাশি যারা তৎকাল পিপিআর পিপিএস করবে, এখানেই বলে রাখি তৎকাল কথাটার সঙ্গে আমরা পরিচিত। তৎকাল মানে হচ্ছে খুব দ্রুত, মানে অত্যন্ত দ্রুত পদ্ধতিতে তোমার খাতা চেক হবে। অত্যন্ত দ্রুত পদ্ধতিতে খাতা চেক হবে মানে এই নয় যে খাতাটা কোনো রকমে চেক হবে না। অত্যন্ত দ্রুত কথাটার মানে হচ্ছে অন্যদের তুলনায় তোমার খাতাটা আগে চেক হবে।
তৎকাল পিপিআর তৎকাল পিপিএস মাত্র 3 দিন চলবে। 15 তারিখ থেকে শুরু হবে, 15, 16, 17 এই 3 দিন করা যাবে আবেদন। কিন্তু এখানেই সবথেকে বড় বিষয় হচ্ছে টাকার। নর্মাল পিপিএস করতে গেলে 600 টাকা প্রত্যেক বিষয়ে তোমাকে খরচ করতে হবে, আর নর্মাল পিপিআর করতে গেলে তোমাকে খরচ করতে হবে 800 টাকা প্রতি বিষয়। অর্থাৎ নর্মাল পিপিআর পিপিএসের থেকে তৎকাল পিপিআর পিপিএস 4 গুণ বেশি খরচ। যেখানে নর্মাল পিপিএসে খরচ ছিল 150 টাকা, সেটাই যদি তৎকাল পিপিএস করো 600 টাকা প্রতি বিষয়। আর ওইদিকে তুমি যদি নর্মাল পিপিআর করতে 200 টাকা প্রতি বিষয় যদি যেটা বলেছিলাম, সেটা হয়ে যাবে তৎকাল পিপিআরে 800 টাকা প্রতি বিষয়। এখানেও একই নিয়ম, যে কোনো দুটো বিষয়ে তৎকাল পিপিআর করতে পারবে, আর চাইলে তুমি 6টি বিষয়েই তৎকাল পিপিএস করতে পারো। মজার বিষয় হচ্ছে এটা যে এই তৎকাল পিপিআর পিপিএসের রেজাল্ট কিন্তু 17 তারিখ অ্যাপ্লিকেশন লাস্ট নেওয়া হবে, তার 8 দিনের মধ্যে প্রকাশ করা হবে, অর্থাৎ এ মাসেরই 25 তারিখের মধ্যে প্রকাশ করা হবে। এটা মূলত তাদের জন্য যারা মূলত জয়েন্ট এন্ট্রান্স দেয়, যারা জয়েন্ট এন্ট্রান্সের পর কলেজে অ্যাডমিশন নিতে চায়, তাদের নতুন মার্কশিট অত্যন্ত দ্রুত লাগে, তাদের জন্যই তৎকাল পিপিআর পিপিএসের সুবিধাটা। চাইলে যে কোনো স্টুডেন্টরাই, যে কোনো স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু এটা করতে পারে। রেজাল্ট 25শে মের মধ্যে এটা কিন্তু বেরিয়ে যাবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স তৎকাল পিপিআর পিপিএস আর নর্মাল পিপিআর পিপিএসের মধ্যে। এখানেই তোমাদের একটা কথা বলে দিই, কোনো ছাত্র বা ছাত্রী যদি আরটিআই অর্থাৎ খাতার কপি যদি চায় বোর্ডের কাছ থেকে, সে কিন্তু এই পিপিআর পিপিএসে আবেদন করতে পারবে না। যদি কোনো স্টুডেন্ট আরটিআই এর জন্য ইচ্ছুক থেকে থাকো, তাহলে বলবে, আরটিআই এর একটা আমরা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। এই ছিল গোটা বিষয় রিভিউ এবং স্ক্রুটিনির নর্মাল এবং তোমাদের হচ্ছে তৎকালের। কারোর যদি কোনো ডাউটস থেকে থাকে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।